ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ সম্পর্কে আমরা কম বেশি পরিচিত। ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ এর সিমিলার একটি টার্ম হচ্ছে ইমোশনাল কোশেন্ট বা ইকিউ। আইকিউ হলো মানুষের জ্ঞানীয় দক্ষতা, যেমন চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং শেখার ক্ষমতা পরিমাপের মানদণ্ড। এটি সাধারণত এক ধরনের মানসিক পরীক্ষার মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে। অন্যদিকে ইকিউ হলো মানুষের আবেগ বুঝতে, নিয়ন্ত্রণ করতে এবং অন্যের সঙ্গে ইতিবাচক সম্পর্ক স্থাপনের ক্ষমতা। এটি আবেগের সঙ্গে সম্পর্কিত দক্ষতাগুলোকে চিহ্নিত করে। আর এই ইকিউ এর প্রভাব বোঝার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ ইআই এর ধারণা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইমোশনাল ইন্টেলিজেন্স হলো মূলত একটি বই, আর এই বইটির লেখক ড্যানিয়েল গোলম্যান। ইমোশনাল ইন্টেলিজেন্স বইটি ড্যানিয়েল গোলম্যান রচিত একটি গুরুত্বপূর্ণ কাজ, যা মানব জীবনের আবেগের গুরুত্ব এবং এর প্রভাব সম্পর্কে বিশদ আলোচনা করে। এই বইটি প্রথম প্রকাশিত হয় 1995 সালে এবং এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। ড্যানিয়েল গোলম্যান তার বই ইমোশনাল ইন্টেলিজেন্সে আবেগ অর্থাৎ ইমোশনকে মানুষের জীবনের একটি কেন্দ্রীয় উপাদান হিসেবে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে আবেগ কেবল মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম নয়, বরং এটি মানুষের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। আমরা জানি বাংলাদেশের অত্যন্ত আবেগপ্রবণ জাতি, সুতরাং আজকের এই আলোচনাটি ইন্টারেস্টিং হবে বলে মনে করছি। আবেগকে সংজ্ঞায়িত করতে গিয়ে গোলম্যান বলেছেন, ইমোশন ইজ এ ফিলিং অ্যান্ড ইজ ডিস্টিংটিভ থটস, psychological and biological states and a range of propensities to act। অর্থাৎ আবেগ হলো একটি অনুভূতি যা নির্দিষ্ট চিন্তা, মনস্তাত্ত্বিক ও জৈবিক অবস্থা এবং আচরণ করার প্রবণতাগুলোর সমন্বয়। মানুষের জীবনে চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে আবেগের ভূমিকা অপরিসীম। এ প্রসঙ্গে গোলম্যান বলেছেন, ইমোশনস ক্যান হাইজ্যাক আওয়ার রেশনাল ব্রেইন। অর্থাৎ আবেগ মাঝে মাঝে আমাদের যুক্তিবাদী মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে ফেলে। সম্পর্ক তৈরি করা কিংবা সম্পর্ক নষ্ট করা উভয় ক্ষেত্রেই আবেগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গোলম্যান বলেছেন, এমপ্যাথি ইজ দ্য ফাউন্ডেশন অফ ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড আওয়ার অ্যাবিলিটি টু কানেক্ট উইথ আদার্স। সহানুভূতি হলো আবেগীয় বুদ্ধিমত্তার ভিত্তি, যা আমাদের অন্যের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে। সুতরাং সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্ক বজায় রাখা এবং মনের শান্তি নিশ্চিতের জন্য আবেগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। গোলম্যান দেখিয়েছেন যে আবেগ এবং বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করে। আবেগ সঠিকভাবে বুঝতে এবং তা নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষের বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয় না। তিনি বলেন, In a very real sense, we have two minds, one that thinks and one that feels। অর্থাৎ আমাদের আসলে দুটো মস্তিষ্ক রয়েছে, একটি চিন্তা করে এবং অন্যটি অনুভব করে। গোলম্যানের মতে আবেগ নিয়ন্ত্রণ এবং এর যথাযথ ব্যবহার আমাদের জীবনে সাফল্য এবং সম্পর্ক উন্নয়নের প্রধান চাবিকাঠি। আবেগকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে এটি একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়। তবে যদি আবেগকে নিয়ন্ত্রণ করা না যায়, এটি আমাদের কাজ, সম্পর্ক এবং মনের শান্তি নষ্ট করতে পারে। এবার আসুন ইমোশনাল ইন্টেলিজেন্স বইটির মূল ধারণা সম্পর্কে জেনে নিই। গোলম্যান বইটিতে বলেছেন যে মানুষের সফলতা শুধুমাত্র আইকিউ বা বুদ্ধিমত্তার দ্বারা নির্ধারিত হয় না। এর পাশাপাশি ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা একজন ব্যক্তির ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সাফল্যে বিশাল ভূমিকা রাখে। ইমোশনাল ইন্টেলিজেন্স হলো আবেগকে সঠিকভাবে বুঝতে, পরিচালনা করতে এবং তা কাজে লাগানোর দক্ষতা।
এই বইয়ে লেখক 5টি মূল উপাদান সম্পর্কে আলোচনা করেছেন, যার প্রথমটি হলো সেলফ অ্যাওয়ারনেস বা আত্মজ্ঞান। সেলফ অ্যাওয়ারনেস হলো নিজের আবেগ বুঝতে এবং তা কিভাবে নিজের এবং অন্যের উপর প্রভাব ফেলে তা উপলব্ধি করা। If you are turned out of your own emotions, you will be poor at reading them in others. এটার অর্থ হলো, যদি আপনি নিজের আবেগ সম্পর্কে অজ্ঞ থাকেন তবে অন্যের আবেগ বুঝতেও অক্ষম হবেন। সেলফ অ্যাওয়ারনেসের আরেকটি অর্থ হলো নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে চিহ্নিত করার ক্ষমতা। তাই তো গোল্ডম্যান বলেছেন, সেলফ অ্যাওয়ারনেস ইজ নট জাস্ট রিকগনাইজিং ইউর ইমোশনস, ইট ইজ অলসো আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্প্যাক্ট দে হ্যাভ অন আদার্স। অর্থাৎ আত্মজ্ঞান শুধু নিজের আবেগকে চিনতে শেখায় না, বরং তা অন্যের উপর কি প্রভাব ফেলে তা বোঝার ক্ষমতাও দেয়। আর দ্বিতীয় যে উপাদান সেটি হলো সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ। সেলফ রেগুলেশন মানে হলো আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং চাপের মুহূর্তে যুক্তিগ্রাহ্য আচরণ করা। ইমোশনাল সেলফ কন্ট্রোল ইজ দ্য অ্যাবিলিটি টু কিপ ডিসরাপটিভ ইমোশনস অ্যান্ড ইম্পালসেস ইন চেক। অর্থাৎ লেখক বলেছেন, আবেগীয় আত্মনিয়ন্ত্রণ হলো বিরক্তিকর আবেগ ও প্রবণতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। মেজাজ নিয়ন্ত্রণ করা এবং আবেগ থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হলো সেলফ রেগুলেশনের উদ্দেশ্য। লেখক এক্ষেত্রে বলেছেন, পিপল হু ক্যান মাস্টার দেয়ার ইমোশনস ক্যান ক্রিয়েট অ্যান ইনার কাম দ্যাট রেডিয়েটস আউট টু দোজ অ্যারাউন্ড দেম। অর্থাৎ যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তারা একটি অভ্যন্তরীণ শান্তি সৃষ্টি করতে সক্ষম হয়, যা আশেপাশের মানুষদের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তৃতীয় উপাদান সম্পর্কে এখন কথা বলবো এবং সেটি হলো মোটিভেশন বা প্রেরণা। আবেগকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য অর্জনের জন্য অগ্রসর হওয়াই হচ্ছে মোটিভেশন, দ্য ড্রাইভ টু অ্যাচিভ ফর দ্য সেক অফ অ্যাচিভমেন্ট। অর্থাৎ সফলতার জন্য নিজেকে অগ্রসর রাখার অভ্যন্তরীণ প্রেরণা, এটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশনের ফলে অভ্যন্তরীণ যে প্রেরণা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা সম্ভব হয়। আর তাই তো লেখক বলেছেন, ইমোশনাল ইন্টেলিজেন্স ইনক্রিজেস দ্য ড্রাইভ টু স্টে ফোকাসড অন ইউর গোলস ইভেন ইন দ্য ফেস অফ সেটব্যাকস। অর্থাৎ আবেগীয় বুদ্ধিমত্তা এমন একটি শক্তি যা ব্যর্থতার মধ্যেও আপনার লক্ষ্য অর্জনে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। চতুর্থ উপাদানটি হচ্ছে এমপ্যাথি বা সহানুভূতি। অন্যের আবেগ বুঝতে এবং তার উপর কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হওয়াকেই এমপ্যাথি বা সহানুভূতি বলে। সো এমপ্যাথি ইজ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আদার পারসনস ইমোশনাল মেকআপ। সহানুভূতি হলো অন্য ব্যক্তির আবেগগত অবস্থা বুঝতে পারার ক্ষমতা। এটি সম্পর্ক উন্নয়ন এবং সমাজে সহযোগিতা বাড়াতে সহায়তা করে। Leaders with empathy can build connections and loyalty that foster trust and collaboration. অর্থাৎ সহানুভূতিশীল নেতারা সম্পর্ক গড়ে তোলে, সুসম্পর্ক গড়ে তোলে এবং বিশ্বস্ততা তৈরি করেন, যা সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি বাংলাদেশের রাজনীতিবিদদের অর্থাৎ নেতাদের জন্য এই পয়েন্ট আসলে খুবই সিগনিফিক্যান্ট, যেখানে নেতাদেরকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা জোর দিয়ে বলা হয়েছে, যেটি একটি রাষ্ট্রের ভিত্তি গঠন করার জন্য মূল উপাদান বলা চলে। সর্বশেষ এবং পঞ্চম উপাদানটি হলো সোশ্যাল স্কিলস বা সামাজিক দক্ষতা। সফলভাবে সম্পর্ক গড়ে তোলা এবং রক্ষা করা সামাজিক দক্ষতার মূল উদ্দেশ্য। এই প্রসঙ্গে গোল্ডম্যান বলেছেন, দ্য আর্ট অফ রিলেশনশিপস ইজ এ লার্জ পার্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ সম্পর্কে কলাকৌশল আবেগীয় বুদ্ধিমত্তার একটি বড় অংশ। সামাজিক দক্ষতার মাধ্যমে দলগত কাজ, নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতার বিকাশ ঘটে থাকে। এ সম্পর্কে লেখক তার বইয়ে বলেছেন, সোশ্যাল স্কিলস আর অ্যাবাউট ম্যানেজিং রিলেশনশিপস
to move people in desired directions. অর্থাৎ সামাজিক দক্ষতা হলো সম্পর্ক পরিচালনা করা যাতে মানুষকে কাঙ্ক্ষিত দিকে অগ্রসর করা যায়। সো এই 5টি পয়েন্ট সম্পর্কে এই বইয়ে মূলত বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো আইকিউ মানুষকে চিন্তা ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কিন্তু ইকিউ তাকে আবেগীয় সম্পর্ক গড়ে তুলতে এবং জীবনের সাথে মানিয়ে নিতে শেখায়। ড্যানিয়েল গোলম্যান এর জন্য বলেছেন, ইন দ্য নিউ ওয়ার্ল্ড ইট ইজ নট দ্য স্মার্টেস্ট দ্যাট উইল সার্ভাইভ বাট দোজ হু ক্যান ম্যানেজ দেয়ার ইমোশনস এফেক্টিভলি। অর্থাৎ নতুন যুগে কেবল বুদ্ধিমান মানুষ নয়, বরং যারা তাদের আবেগ ভালোভাবে পরিচালনা করতে পারে তারাই টিকে থাকবে। সুতরাং সফলতার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনার আবেগকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আবেগীয় বুদ্ধিমত্তার বা ইমোশনাল ইন্টেলিজেন্সের সফল প্রয়োগ যদি আপনি ঘটাতে পারেন তাহলেই আপনি সফল হবেন। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।